আমরা দেখব আজ 1 নাম্বার যে কোয়েকশন দিয়েছে আমাদের, সেটা বলেছে যদি 3p মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু 2p মাইনাস 2/3 হয় তবে p এর মান নির্ণয় করার জন্য বলেছে। তো প্রথম আমাদের দিয়েছে 3p মাইনাস 3/4 ইজ ইকুয়াল টু দিয়েছে 2p মাইনাস 2/3। তো এই সমাধান আমরা আগেও করেছি অনুশীলনে। তো পি যুক্ত সংখ্যাগুলিকে আমরা কি করব, এক পাশে নিয়ে আসবো এবং অন্য সংখ্যাগুলিকে অপর পাশে রেখে দেবো। তো এদিকে 3p ছিল, 3p রয়ে গেল, এদিকে প্লাসের 2p অপর পাশে আসলে হবে এটা মাইনাসের 2p ইজ ইকুয়াল টু, দেখো এখানে মাইনাসের আছে, মাইনাসের 3/4, তো এটা যদি অপর পাশে চলে যায় কি হবে আমাদের প্লাসের 3/4 আর মাইনাসের 2/3 ছিল, এটা রয়ে গেল। তো আমাদের 3p থেকে 2p চলে গেলে থাকছে আমাদের শুধু p ইজ ইকুয়াল টু, এদিকে আমরা কি যাচ্ছে 3 এবং 4কে কোনো একটি সংখ্যা দ্বারা ভাগ যায় না এক ছাড়া, তাই আমাদের লসাগু হবে তার সংখ্যা দুটির গুণফল। 3 × 4 হচ্ছে আমাদের 12। এখন 4 দ্বারা আমরা কি করব, 12কে ভাগ করব। 4 দ্বারা 12কে ভাগ করলে হচ্ছে 3 এবং 3 দিয়ে উপরে 3কে গুণ করব, 3 × 3 হচ্ছে 9 মাইনাস সেমভাবে এখন করব 3 দ্বারা 12কে ভাগ করব আমরা হচ্ছে 4 × 2 উপরের সংখ্যা অর্থাৎ হচ্ছে আমাদের 8। সুতরাং পি ইজ ইকুয়াল টু আমাদের কি পেয়ে গেলাম, নিচে হচ্ছে আমাদের 12, উপরে হচ্ছে 9 থেকে 8 গেলে থাকছে আমাদের 1। তাই আমাদের পি এর মান কত বের হলো 1/12। এটা আমাদের আছে ক নম্বরে। সঠিক উত্তর হবে আমাদের ক নম্বর, এটা আমাদের আগের সমাধানগুলির মতোই হবে। তারপর দিয়েছে আমাদের যে 2 নাম্বার কোয়েকশনটা, যদি 2 + 8/3 ইজ ইকুয়াল টু z + 5/3 হয় তবে আমাদের কি বলেছে z ইজ ইকুয়াল টু কত নির্ণয় করতে হবে, z এর মান নির্ণয় করতে হবে। তাই আমরা সংখ্যাগুলিকে এক পাশে নিয়ে আসবো এবং x y z যেগুলো চলরাশি থাকে ওইগুলিকে আমরা এক পাশে রাখি, এগুলো সম্পর্কে আমরা জানি। এদিকে থাকছে আমাদের 2 + 8/3, এদিকে প্লাসের এই সংখ্যাটা অপর পাশে নিয়ে আসলে হবে আমাদের মাইনাসের 5/3 ইজ ইকুয়াল টু, এদিকে জেড ছিল, জেডটা আমরা রেখে দিচ্ছি ডান পাশে। আমরা বেশিরভাগ সময়ই এক্স ওয়াই জেড সংখ্যাগুলিকে বাম পাশে রাখি, এখন আমরা ডান পাশে রাখতে। আর এই পাশ কি করবো, আমাদের লসাগু নেব। 3 এর লসাগু নেব আমরা, 3 দিয়ে 3কে যাচ্ছে একবার, তারপর এই সংখ্যাগুলি সবটি গুণ হচ্ছে আমাদের 3। 2 এর নিচে আমাদের মনে মনে 1 আছে, অর্থাৎ কোনো সংখ্যার নিচে কোনো সংখ্যা না থাকলে আমরা কি জানি 1 থাকছে। তখন এই সংখ্যা দ্বারা ভালো করে বুঝে নাও যে এই সংখ্যা দ্বারা এটাকে আমরা ভাগ করব, করে যে ফল পাবো এটা দিয়ে উপরের যে সংখ্যা থাকবে এটাকে গুণ করতে। 1 দ্বারা যদি আমরা 3কে ভাগ করি তো আমরা পাচ্ছি 3ই পাচ্ছি। তো 3 দ্বারা 2কে গুণ করলে পাচ্ছি আমাদের 6 প্লাস 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 8 একে হচ্ছে 8 মাইনাস 3 দ্বারা সেম, এদিকে হয়ে যাবে 5 ইজ ইকুয়াল টু থাকছে আমাদের জেড। এদিকে আমাদের পরে থাকছে 3, তো আমরা এখন যোগ বিয়োগ করে নেব। উপরে রয়ে গেল 6, উপরে 6 রয়ে গেল এবং 8 - 5 হচ্ছে আমাদের কত হচ্ছে 3 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জেড। 6 + 3 ইজ ইকুয়াল টু 9, আর এদিকে হচ্ছে 3 জেড। 3 দ্বারা 9কে ক্যান্সেল করলে হচ্ছে 3, সুতরাং আমরা জেড ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, জেড ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 3। তো আমরা দেখি যে এখানে আছে কি 3, হ্যাঁ ক নাম্বার, যেটা ক নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। অপশন ক নাম্বার আমাদের 3, আমাদেরও বের হয়েছে 3। তো এইভাবে লসাগু নিয়ে এগুলি করতে হবে আমাদের। মুছে নেই এটা। তারপর দিয়েছে আমাদের এই যে 3 নম্বরের যে কোয়েকশনটা, নম্বর কোয়েকশনে বলেছে যদি 2 ইন্টু ব্র্যাকেট দিয়ে দিয়েছে, যদি 2 × 2n + 5, 2n + 5 ইজ ইকুয়াল টু 3 × 3n - 10 হয় তবে n এর মান নির্ণয় করার জন্য বলেছে। n ইজ ইকুয়াল টু কত হবে, তো ব্র্যাকেটের মানে আমরা সবাই জানি যে ব্র্যাকেটের মানে হচ্ছে আমাদের ইন্টু। তো 2 দ্বারা 2কে গুণ করলে পালে 4, এদিকে হচ্ছে n + 5 × 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 12,
10 10 5 ইন্টু তারপরে 3 ইন্টু 3 হচ্ছে 9n মাইনাসের 3 ইন্টু 10 হচ্ছে 30। তখন x যুক্ত সংখ্যাগুলিকে আমরা এক পাশে নিয়ে আসবো। এদিকে আছে আমাদের 4n, এদিকে প্লাসের 9n অপর পাশে আসলে হবে আমাদের মাইনাসের 9n ইজিক্যাল টু এদিকে মাইনাসের 30 ছিল 30 রয়ে যাবে, এদিকে প্লাসের 10 অপর পাশে গেলে হবে আমাদের মাইনাসের 10। এগুলোই তোমরা সকলেই জানো। 4n এবং 9n প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, অর্থাৎ 9 থেকে 4 গেলে থাকছে আমাদের 5। n ছিল n বড় সংখ্যা যেটা আমাদের 9, তার সাইন আছে আমাদের মাইনাস, তাই সামনে হবে মাইনাস ইজিক্যাল টু মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 30 প্লাস 10 ইজিক্যাল টু হচ্ছে 40। বড় সংখ্যার সাইন হচ্ছে আমাদের মাইনাস, তাই সামনে মাইনাস 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 এদিকে ক্যান্সেল হয়ে গেল। থাকছে কি আমাদের n ইজিক্যাল টু 40/5। 5 দিয়ে 40 দিয়ে আমরা 8 বার ভাগ করলে ক্যান্সেল হয়ে যায়। তো n এর মান আমরা কত পেলাম? n ইজিক্যাল টু 8। তাই আমরা দেখি এখানে সঠিক উত্তর যে দিয়েছে এখানে কি আছে, অপশনের মধ্যে আছে। তো সেটা হবে আমাদের খ নাম্বার। খ নাম্বার আনসার হলো আমাদের 3 নং কোয়েকশনের। এটা আমরা মুছে নেই। তারপরে দেখেন যে 4 নাম্বার কোয়েকশনটা কি দিয়েছে। 4 নাম্বার কোয়েকশন দিয়েছে x মাইনাস 5 বাই দিয়েছে আমাদের 2x প্লাস 1 ইজিক্যাল টু যদি 1/3 বা 1/3 হয় তবে x এর মান। তো এটাও তো আমরা আগে করেছি সমাধানের ক্ষেত্রে। ইজিক্যাল টু থাকলে আমাদের গুণ হয় কিভাবে, যেটা আমাদের ভাষায় কুনাকুনি বলি, কুনাকুনি গুণ হবে। তো 3 দ্বারা গুণ হচ্ছে আমরা ব্র্যাকেটের মানে গুণ, তাই আমরা আগে ব্র্যাকেট দিয়ে লিখে নিই এইভাবে। তারপর এদিকে হচ্ছে কি 1 দ্বারা হচ্ছে 2x প্লাস 1 পাঁচ, এখন আমরা গুণ করে দেবো। 3 দ্বারা x কে গুণ করলে পাচ্ছি 3x মাইনাস 3 দ্বারা 5 কে 3 ইন্টু 5 15 ইজিক্যাল টু এদিকে হচ্ছে 1 দ্বারা গুণ করলে যা আছে তাই হবে। তো x যুক্ত সংখ্যাগুলিকে মানে এক পাশে নিয়ে আসবো। 3x এদিকে 2x আসলে প্লাসের 2x অপর পাশে আসলে হবে মাইনাসের 2x ইজিক্যাল টু এদিকে 1 ছিল 1 রয়ে গেল, প্লাসের মাইনাসের 15 অপর পাশে গেলে হবে আমাদের প্লাসের 15। তো এদিকে কি হবে, 3x থেকে 2x চলে গেলে থাকছে আমাদের x, 3x থেকে 2x গেলে থাকছে x ইজিক্যাল টু 15 প্লাস 1 ইজিক্যাল টু 16। তো আমরা x এর মান কত পেয়ে গেলাম? 16। তো আমরা অপশনের মধ্যে দেখি আছে কি 16, হ্যাঁ ঘ নাম্বার। তো আনসার হবে আমাদের ঘ নাম্বার, যেটা সঠিক উত্তর হবে ঘ নাম্বার। তারপর আছে আমাদের 5 নাম্বার কোয়েকশন। 5 নাম্বারে কি বলেছে, কোনো সংখ্যার সঙ্গে 3 গুণ করে 9 যোগ করলে 30 হবে। তো সংখ্যা কোনটা আমরা কিন্তু জানিনি, আমাদের বলেছে কোনো সংখ্যার সাথে 3 গুণ করে 9 যোগ করলে 30 হবে। তা আমরা প্রথমে কি করব, ধরে নেব। তো দড়ি সংখ্যাটি হলো সমান সমান x। সুতরাং এখন লিখবো আমরা x এর সাথে কি বলেছে, কোনো সংখ্যার সাথে। তো x এর সাথে 3 গুণ করে 9 যোগ করলে 9 যোগ করলে কত হবে বলেছে, 30 হবে। সুতরাং প্রশ্ন অনুসারে আনসার টু দ্য কোয়েকশন কি হবে, x ইন্টু 3, অর্থাৎ x এর সাথে 3 যোগ করে গুণ করে যদি 9 যোগ করি আমরা কত পাচ্ছি বলেছে, 30 পাচ্ছি। এখন 3 ইন্টু x হচ্ছে আমাদের 3x, আর এদিকে 30 প্লাসের 9 অপর পাশে গেলে হবে মাইনাসের 9। এদিকে কিচ্ছু আমাদের 3x ইজিক্যাল টু, দেখো 30 থেকে 9 যদি বাদ দিয়ে থাকছে আমাদের 21, 3 দ্বারা ক্যান্সেল করলে হচ্ছে 7। তো x ইজিক্যাল টু আমরা পেয়ে গেলাম 7। এখন আমরা দেখি যে অপশনের মধ্যে আছে কি, 5 নম্বরের অপশনের মধ্যে 7 আছে ঘ নাম্বারে। তো আমাদের আনসার হবে কি ঘ নাম্বার। ঘ নাম্বার যেটা আছে আনসার। আর তোমরা যদি মনে করো এই লাইনটা লিখবে না, না লিখলেও চলবে, এটা আমি বোঝার জন্য লিখেছি
যে এক্স এর সাথে যদি আমরা 3 গুণ করে 9 যোগ করি তাহলে আমরা 30 হবে। এটা আমরা প্রশ্নাঞ্চলে এই যে লিখেছি, এক্স এর সাথে 3 গুণ করে যদি 9 যোগ করি 30 পাচ্ছি। এই লাইনটাকে আমরা কি করছি, উপরে লিখেছি। তো তোমরা মনে করলে যদি বুঝে নাও তাহলে উপরের লাইনটা না লিখলেও চলবে। তারপর হচ্ছে আমাদের 6 নম্বর কোয়েকশন, দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যার যোগফল 32, ছোট সংখ্যাটি কত? 6 নাম্বার আমাদের বলেছে দুটি ক্রমিক আবার অযুগ্ম সংখ্যা। তাই আমরা প্রথম ধরে নিতে হবে। তাই আমরা ধরি দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যা দুটি ক্রমিক ও যুগ্ম সংখ্যা হলো সমান সমান। তাই আমাদের অযুগ্ম সংখ্যা কি জানি, 2, 3, 5, তারপরে হচ্ছে 7, তারপর হচ্ছে 9, 11। তো 2টাকে আমরা এখন না দিলে 3 থেকে 5 কয় ঘর পাচ্ছি, 2 ঘর ডিফারেন্স। 5 থেকে 7 2 ঘর ডিফারেন্স, 7 থেকে 9 মানে অর্থাৎ অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা ডিফারেন্সগুলো পাচ্ছি 2 ঘর করে। তো এখন আমরা যদি প্রথম সংখ্যাটা x ধরি, তো পরের সংখ্যা কি হবে, x প্লাস 2। x যদি আমাদের প্রথম যুগ্ম সংখ্যা 3 হয়, 3 প্লাস 2, এই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 5 পাচ্ছি। তো এই জন্য আমরা লিখেছি দুইটা অযুগ্ম সংখ্যা, যেটা একটা হলো x আর একটা হচ্ছে আমাদের x প্লাস 2। দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 32 বলেছে। এখন আমরা ডাইরেক্ট করে নেব আনসার টু দ্য কোয়েকশন। x প্লাস 2 অযুগ্ম সংখ্যার গুণফল কি বলেছে আমাদের, 32। সমাধান করে নেব আমরা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 32। এদিকে x আর x যোগ করলে 2x ইজ ইকুয়াল টু 32 প্লাসের 2 এদিকে গেলে হবে মাইনাসের 2। 2x ইজ ইকুয়াল টু আমরা পেলাম 30, 2 দ্বারা যদি 30কে ক্যান্সেল করি আমরা পেলাম 15। x ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম আমরা 15। আমাদের কি বলেছে, অযুগ্ম সংখ্যা হলে ছোট সংখ্যাটি। x হচ্ছে আমাদের ছোট সংখ্যা, আর সেকেন্ডটা হচ্ছে বড় সংখ্যা, কারণ x এর সাথে 2 যোগ করলে আমার কত পেয়ে যাচ্ছে 17। ছোট সংখ্যা হলো আমাদের 15, বড় সংখ্যা হচ্ছে আমাদের 17 হবে। তো আমার আনসার হবে ক নাম্বার, ছোট সংখ্যাটা বলেছে, ছোট সংখ্যা আনসার হবে আমাদের ক নাম্বার।